কিছুক্ষণ এই ঝর্ণার পানিতে গোসল করার পর একটু শুকনো পাথর ইয়েতে আসলাম। চারদিকটাই পাথর, চারদিকটাই পাথর। এই পাশটা ভারত, দেখুন এই যে স্বচ্ছ স্বচ্ছ পানিরই মেঘালয় থেকে আসা পানি। দেখুন চারপাশটা কত সুন্দর। এই তো সিফাত ছবি তোলাতে ব্যস্ত। এই তো সুন্দর পাথর। ঝর্ণা পানিতে ওখানে পিচ্ছিল অনেক, হাঁটতে গেলে খুব, তবে শুকনাতে একটু হাঁটা যাচ্ছে, শুকনাতে হাঁটা যায়, অন্যগুলোতে হাঁটতে গেলে পা পিছলে যাচ্ছে। চারদিকে শুধু পাথর আর পাথর। বিকেলটা কত সুন্দর, দেখুন এসে ঝর্ণার পানি বোঝাতে ঠান্ডা, ভালো ঠান্ডা ছিল প্রচুর। ছবি সুন্দর, কত সুন্দর। সত্যিকার অর্থে নামের সাথে অনেকটাই মিল আছে, ভোলাগঞ্জ সাদা পাথর। চারপাশটা শুধু পাথর আর পাথর, সাদা পাথরে ভরা। এগুলো তো মেবি ভারতীয় পাহাড় এগুলো। এই পাশটা বাংলাদেশে কিছু আছে, ওই পাশটা ভারতীয় পাহাড়ে ভরপুর। দেখুন এই সেই সাদা পাথর। যারা পর্যটক আসছেন তারা এই ছাউনিতে বসে আছে। ভোলাগঞ্জ সাদা পাথরের এই দিকটা একটু পানি গভীর আছে, একটু পানি বেশি আছে। ওই যে দূরবর্তী দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতীয় সীমান্তের। ওই দিকটা যাওয়া যাবে না, যে 2022 দেয়া আছে। এই পাঁচটা পর্যন্ত বাংলাদেশ অংশে থাকা যাবে, কোনো সমস্যা হবে না। ওইখানে গেলে কর্তৃপক্ষের নির্দেশনা আছে বারণ করা। দেখুন ওয়াও, এখানকার পানি ওদিক থেকে একটু বেশি ভালো, বেশি দেখা যেতেছে। এই সে ওই পাঁচটা যেটা দেখা যাচ্ছে ওদিক থেকে হলো ভারত থেকে আসতে আছে, ভারতের মেঘালয় চেরাপুঞ্জি থেকে এই পানিটা এখান থেকে আসে। এটা হলো ভারতীয়, একটু দূর থেকে গেলে ভারতীয় অংশ। এই যে এটা আস্তে আস্তে এখান থেকে পানি বেয়ে চলে যাচ্ছে, এই যে চলে গিয়ে সেটা বাংলাদেশ অংশে প্রবেশ করছে। দেখুন হ্যাঁ, পড়ে যাওয়ার অবস্থা হয়ে গেছিল। এই তো ভারতের দেখুন ভারতীয়, সে ভারতীয় মেঘালয় চেরাপুঞ্জি। ওয়াও, এখানে একটু পানি বেশি লাগতেছে, এখানে তৈরি করা যাবে। দেখুন ভারতীয়
করলাম? হ্যালো ভিউয়ার্স, গোসল শেষ, মোটামুটি প্যাকেজিং করে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে বিদায় নিচ্ছি। এখন অলরেডি 3টা হবে। তা আমরা যাচ্ছি, আমাদের ট্রলার বাকি যারা আছে তারা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখুন, এই সেই ইন্ডিয়ার, আমরা সেই সাদা পাথরের মাটি। উফ, যাচ্ছি আমাদের, খুবই সুন্দর একটি সময় কাটালাম, ভালো একটি সময় কাটালাম। আল্লাহর রহমত, অশেষ রহমত যে এরকম একটু সময় কাটাতে পেরে। যাচ্ছি বন্ধা হয়ে, সেই সবাইকে ধন্যবাদ। বাই বাই। সাদা পাথর ত্যাগ করে চলে যাচ্ছি আমরা এখন আমাদের। আমরা এখন সাদা পাথর থেকে রওনা হয়ে চলে গেলাম। কটা বাজে? 3:28 বাজে। আমরা এখন সাদা পাথর থেকে শেষ করে ব্যাগ ট্যাগ নিয়ে রওনা হয়ে যাচ্ছি এই ভোলাগঞ্জ সাদা পাথরের 10 নম্বর গেট উইকেন্ডে চলে যাবো। সবাইকে ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ সৃষ্টিকর্তাকে, আল্লাহ এত সুন্দর একটি জায়গায় আল্লাহ করালো, সুযোগ দিয়েছিল, সেজন্য সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগছে। যাওয়ার পথে ভোলাগঞ্জ সাদা পাথর দেখা শেষ করে 3:28 আমরা রওনা হচ্ছি আবার আমাদের মূল গন্তব্যস্থল সিলেটের দরগাতে চলে যাব। অনেকে আসছে, আমরা চলে যাচ্ছি, তবে আমরা তো আগে আসছি। এখন যাওয়ার পথে পাথর শ্রমিকদের দেখা যাচ্ছে না, তবে আসার পথে আমরা যখন সাদা পাথরে ছিলাম তখন অনেক শ্রমিক দেখেছিলাম যারা পাথর উত্তোলনে ব্যস্ত ছিল। এই যে আরেকটি ট্রলার, এরা আবার সম্ভবত এখন যাচ্ছে সাদা পাথর। আমরা শেষ করে আসলাম, তারা যাচ্ছে। এখনো কাজ করছে অনেকে পাথর উত্তোলনে, পাথর শ্রমিকরা। ভোলাগঞ্জ সাদা পাথরে ভ্রমণ শেষ করলাম 2 থেকে 2.5 ঘন্টা। এখন আমাদের মূল সেই 10 নম্বর গেট, এখানে এসে আমরা আমাদের ট্রলার ফিরে যাচ্ছি। সেই জায়গা যেখান থেকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর গন্তব্য শুরু করেছিলাম। এখন প্রায় 3:30, 3:40 হবে, সেখানে এসে শেষ করলাম। ট্রলার ভ্রমণ শেষ করে তো আমরা 10 নম্বর গেট ভোলাগঞ্জের এখানে এসে উপস্থিত হলাম। তো এখন ট্রলার থেকে নেমে সিফাত আমরা ওইখানে মনে হয় নেট নাই, পরে খুলছি, খোলার পর দেখলাম যে টোটাল একটারও নেট নাই। সেভাবে পুশ করছি, আরো ভিতর থেকে
আছে নাম্বারটা আছে নাম্বার বাইরে দিয়ে দিবেন না আমারে দিবেন আমারে দিবেন না আপনার নাম দিতে এই তো ঠিক আছে, এখন আমরা বিদায় নেব। এখন আবার দেখি মাল নিয়ে ছড়া যেতে পারে কিনা, দেখি কি হয়। এই হলো গোলাগঞ্জ টাকা পাঠাবে। এখানে চলে যাবো, এখান দিয়ে আমরা বেরিয়ে